দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, আমাদের সমাজের বহু মা, বহু বোন, তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, হাতে তসবিহ নিয়ে চলাফেরাও করে, সকাল সন্ধ্যা জিকিরও করে, পীরের মুরিদও, পীরের দরবারে গিয়ে খেদমতও করে, কিন্তু গোসল করে পুকুর পাড়ে। এমন মা বোন আছে না নাই? তার মানে এটা পর্দার কঠিন লঙ্ঘন। এবার হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন তার নিজের ঘর ব্যতীত অন্য কোন জায়গায় নিজের কাপড় পরিবর্তন না করে। যদি করে তাহলে এই নারী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, অন্তরাল নষ্ট হয়ে যাবে, আল্লাহ যে তাকে হেফাজত করবেন এই বিষয়টা আর থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে একজন মা বোন, তার সম্মান, তার মর্যাদা ইসলামী শরীয়তে আল্লাহর কাছে, নবীর কাছে এত বেশি যে এই মা বোন ওপেন কোন জায়গায় গোসলও করতে পারবে না, ওপেন কোন জায়গায় কাপড়ও পরিবর্তন করতে। পর্দার কঠিন লঙ্ঘন। মানুষ আধুনিক হলে, টাকা পয়সা বেশি হলে তো ধর্মের দিকে এগিয়ে আসার কথা, কিন্তু এখান থেকে আরো ধর্ম থেকে আরো দূরে সরে যায়। দেখবেন বর্তমান অত্যাধুনিক যুগ, মা বোনেরা মার্কেটে গিয়ে কাপড় চোপড় কিনে। আগে এই টেন্ডেন্সি ছিল না, এখন হয়েছে কি, মার্কেটে গিয়ে আপনি যে কাপড়টা কিনবেন এটাকে ট্রায়াল দেওয়ার মতো রুম আছে। এটা কি জানেন নাকি? মানে আপনি গায়ে দিয়ে ট্রাই করবেন ঠিক আছে কিনা। তো ট্রায়াল দেওয়ার যে রুম, বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে মার্কেট ম্যান দুষ্টামি করে, শয়তানি করে, তার ভিতরে সিসি ক্যামেরা বসায় রাখে। এখন একজন মা যদি মাদারীপুর শহরে মার্কেটে গিয়ে একটা পোশাক কিনে, ধরেন একটা বোরকাই কিনতে গেল, তো বোরকাটা কিনতে গেলে যদি সে গায়ে ট্রাই করে দেখতে চায়, তাহলে তো কমপক্ষে তার স্বাভাবিক পোশাকটা খোলা লাগবে। খুলে যদি ওর পরে গায়ে দেয়, তাহলে তার কি পর্দা ঠিক থাকবে না লঙ্ঘন হবে? এটাও ইসলামী শরীয়তে হারাম। এগুলো পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখার একটা মাধ্যম। এই কাজগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে, জিনা থেকে বেঁচে থাকার ব্যাপারে একটা বিজ্ঞানসম্মত থিওরি দিয়েছেন। খেয়াল করে বুঝতে হবে সবাই, একটা বিজ্ঞানসম্মত থিওরি যা অন্য কোন ব্যক্তি দিতে পারে না। সেটি হলো, একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, জিনা করার আগে 7টি ধাপ অতিক্রম করে। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। কয়টা ধাপ অতিক্রম করে? মনোযোগ দিয়ে শুনবে। 7টি ধাপ। এই 7টি ধাপ যদি অতিক্রম করতে না পারে, তাহলে কোনো ব্যক্তির পক্ষে জিনা করা সম্ভব। আর ইসলাম এত চমৎকার থিওরি দিয়েছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 7টি ধাপেরই ব্যবস্থা করেছেন, যেন একজন নারী, একজন পুরুষ জিনার কাছেও না যায়। 7টি ধাপ কি? খেয়াল করে শোনেন। 1 চোখ, 2 কান, 3 মুখ, 4 হাত, 5 পা, 6 অন্তর, 7 লজ্জাস্থান। কয়টা বলছি? 7টা। এই 7টি ধাপ অতিক্রম করে একজন মানুষ সরাসরি জিনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা। আদম যত সন্তান আছে, হোক নারী অথবা হোক পুরুষ, তার জন্য জিনার একটা অংশ নির্ধারিত থাকে। এই একটা অংশ থেকে সে এড়িয়ে যেতে পারে না, লা মাহালাতা লাহা, সে এড়িয়ে যেতে পারে না। আর সেই জিনার পার্টগুলো কি? 1 নম্বর ফাল উযুনান জিনাহুমান নজর, চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। তার মানে একজন পুরুষ নিজের মাহরাম নারী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে, কথা বলেন, তাকাতে পারে না। যদি তাকায় এটা জিনা। এবার বলবেন, যদি এই মাহরাম নারী ব্যতীত অন্য কারো দিকে তাকানো না যায়, আমি তো রাস্তায় চলতে পারবো না। রাস্তায় তো কত নারী থাকে, আমি কিভাবে চলবো?
এ বিষয়ে রাসূলের একজন সাহাবী জারীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আমি রাস্তায় যখন চলি তখন একজন নারীর উপর হঠাৎ করে চোখ যায়, আমি কি করব? তিনি বললেন ফাআমারানি আন আসরিফা বাসারি, আল্লাহ রাসূল আমাকে বললেন যখন রাস্তায় তুমি চলবা, চলার পরে যদি বোঝো একবার দৃষ্টি দিয়ে এ একজন নারী, তখন সাথে সাথে তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নেবা। তাহলে রাস্তায় যখন চলবো কোন নারী দেখলে কি করবেন? একবার দেখা বৈধ, দ্বিতীয়বার দেখা বৈধ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরাতাল উলা, ইয়া আলী তুমি প্রথম দৃষ্টির পরে দ্বিতীয়বার আর তাকাতে পারবা না। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার দেখা তোমার জন্য